জীবনে যদি অনেক বড় হতে চাও তাহলে পিছু ফিরে চেয়ে দেখো না, অন্যের কথায় কান দিও না। দু চোখ ভরে স্বপ্ন দেখো, রাত শেষ হয়ে গেলেও ঘুম ভেঙে যাক, তারপরেও যেন তোমার স্বপ্ন শেষ না হয়। যে স্বপ্ন দেখতে জানে সে কিন্তু স্বপ্ন পূরণ করতে জানে, আর যে স্বপ্ন দেখতে জানে না সে কিন্তু কখনোই স্বপ্ন পূরণ করতেও জানে না। স্বপ্ন দেখে যদি চেষ্টা করো অবশ্যই তোমার স্বপ্ন সফল হবে। স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকা যাবে না, স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে হবে, নিশ্চয়ই সফল হবে। একবার সফল না হলে বারবার চেষ্টা করো, অবশ্যই সফল হবে। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। সকালে নাস্তা খেয়ে চলে আসলাম মেয়ের টেবিলটা একটু গুছিয়ে নিতে। টেবিলটা গুছিয়ে একটু বাহিরে যাওয়া লাগবে, যার কারণেই দ্রুতভাবে কাজটা সেরে নিচ্ছি। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলে সবাই বলে যে ডিসেম্বর থেকে মায়েদের একটু ছুটি থাকে, কিন্তু আমার এই 2 বছর থেকেই কিন্তু ডিসেম্বর জানুয়ারি 2 মাসেই খুবই তাড়াহুড়া লেগেছে, কোনো প্রকারের কোনো ছুটি কিন্তু আমি পাইনি। এই 2 বছর, গত বছর যেহেতু আমি ট্রান্সফার হয়ে আমরা কুষ্টিয়াতে এসেছি, তার কারণ কিন্তু আমি কোনো প্রকারের কোনো ছুটি পাই নাই। খুবই থেকে ট্রান্সফার নেওয়া, সার্টিফিকেট নেওয়া অর্থাৎ টিসি নেওয়া, এখানে এসে স্কুল খুঁজে বের করা, কোচিং খুঁজে বের করা, খুবই তাড়াহুড়ায় ছিলাম। এবারও যেহেতু স্কুল চেঞ্জ করা হয়েছে, তার কারণে এবারও কিন্তু খুবই তাড়াহুড়াই আছি। এই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে আমার। আর এই যে মেয়ের টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি। এখানে মেয়ের টেবিলে বই, আসলে এই স্কুলে এখনো পর্যন্ত বই দেয় নাই, যার কারণে যে আগের কিছু গ্রামার বই আছে সেইগুলো একটু গুছিয়ে দিলাম। আর এই যে ডিকশনারি, এখন কিন্তু ডিকশনারি তেমন কাজেই লাগে না। এখন কোনো কিছু প্রয়োজন হলে বাচ্চারা দ্রুতই নেটে সার্চ দেয় আর চলে আসে। আর আমাদের সময় আমরা কিন্তু বসে বসে একটা একটা করে খুঁজে নিতাম ডিকশনারিতে যে কোথায় কি আছে। আর এই একটা শব্দকে খোঁজার জন্য কিন্তু অনেকটাই আমাদের পড়তে হতো। আর এখনকার বাচ্চারা কোনো কিছু প্রয়োজন হলেই মোবাইলে সার্চ দেয়, শুধুমাত্র সেইটাই আসে। আমাদের একটু কষ্ট হলেও কিন্তু অনেকগুলো ওয়ার্ডই আমরা পড়তে পারতাম। আর এখনকার বাচ্চারা যেহেতু একটাই সার্চ দেয়, একটাই আসে, ওরা কিন্তু একটাই দেখায়। আসলে তখন আমাদের এখন কিন্তু আমাদের বাচ্চাদের সময়টা অনেকই কম লাগে, কিন্তু কম হলেও আমার মনে হয় একটার সাথে 8টা পড়লে সেটা হয়তো বা মনে থাকে বেশি। জানি না কার কাছে কেমন মনে হয়, আমার মনে হয় একটাতে যদি আমি আরও 2টা ওয়ার্ড পড়ি তাহলে অবশ্যই মনে থাকবে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটা গুছিয়ে দিলাম। আর টেবিলটা গুছিয়ে দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাও করে ফেলেছি। আর এখানে এই যে পেঁয়াজকলি ভাজি, এখানে এই যে সালাদ, পেঁয়াজকলি ভাজি আর বেগুন টমেটো, একটা আলু দিয়ে ভর্তা মাখিয়েছি। আর এখানে একটু খাসির মাংস রান্না করেছি। আজকে দুপুরে কিন্তু এইটাই খাওয়া হয়েছে। আজকে বলতে এই ভিডিওটি কিন্তু গতকালকের ছিল, আমার বলাতে একটু ভুল হয়েছে, প্লিজ সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু বাজারেও চলে গিয়েছিলাম, মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল কেনাকাটা করার। আর স্কুলের ড্রেসটাও তৈরি করতে প্রয়োজন ছিল, তাই ড্রেসটা দিয়ে আসলাম বাজারেই বানাতে। আমি যেহেতু কোট কাটিং করতে পারি না, যার কারণে আর এই ড্রেসের যে উপরের পার্টটা সেটা কিন্তু কোটের হবে, কোট সিস্টেম।
আর এই যে আসার সময় একটা মেয়ের জন্য একটা সোয়েটার নিয়ে আসলাম। এই যে সোয়েটারটা একটা পকেট আছে, আর এই লং সোয়েটার নিয়ে আসলাম কারণ ওর খুবই ভোরে পড়তে যেতে হয়, আর এখন সকালে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে, তো কুয়াশায় ঘেরা মতন পড়ে, যার কারণে প্রচুর ঠান্ডা লাগে। আর সব সময় কিন্তু ওই লং সোয়েটার যাওয়া যায় না, যার কারণে আরও একটা লং চা নিয়ে আসলাম। আর শর্টগুলো কিন্তু একটু গরমেই পরা যায়, কিন্তু সকালের অত ঠান্ডায় কিন্তু শর্টগুলো পরে বাইরে বের হওয়া যায় না। আর এই সোয়েটারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে সোয়েটারের দুই পাশে একটু সাইডে ফাড়া দেওয়া আছে, আর গলাটাও কিন্তু ছোট আছে। কিছু দেখেছিলাম যে সোয়েটারগুলো গলাগুলো কিন্তু অনেক বড়, আর আমার মেয়ে যেহেতু একটু শুকনা, যার কারণে কিন্তু আমি এই যে ছোট গলা দেখেই নিয়ে এসেছি। জানি না এখন পর্যন্ত কোন কোন ভাইয়া আপুরা আমার সঙ্গে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। আর যেসব ভাইয়া আপুরা এখন আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার ব্লগ ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অপশনে সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেখে নিতে পারবেন। এই যে মেয়ের প্রয়োজনীয় খাতা কলম আমি কিন্তু সবসময় একসাথে বেশি করে কেনার চেষ্টা করি, আর এতে কিন্তু 12টা খাতা, আর যদি এইভাবে খাতা এতে কিন্তু একটু হলেও সাশ্রয়। যেমন এই 12টা খাতা আমি যে টাকায় কিনেছি, যদি খুচরা কিনতাম তাহলে কি 12টা হতো না, এখানে 11টা হতো, এক্সট্রা একটা বেশি পাওয়া যায়। যার কারণে আমি সবসময় বছরের শুরুতেই খাতা কলম এইভাবেই কিনে রাখি। আর এই যে কলম, এই কলমও কিন্তু আমি 6টাই কিনে রাখি, 6টা না একসাথে 12টা 20টা এভাবেই কিনা হয়, কিন্তু এবার হুট করে যেহেতু কিনা হচ্ছে তাই 6টা নিয়ে এসেছি। পেন্সিল, তারপরে পেন্সিল কাটারগুলাও কিন্তু আমি বছরের শুরুতেই কেনার চেষ্টা করি, আর একটা দোকান থেকে যদি এই সব সাথে কেনা হয় তখন কিন্তু একটু হলেও ছাড় দেয়, যার কারণে। আর এই যে এখানে কিনা হয়েছে, আপনি যদি এভাবে তাহলে কিন্তু একটা বেঁচে যাবে, যে একটা লিপ মাস্ক নিয়ে। আর আমার তো সব সময় ও কোনো প্রকারের কোনো কিছু দেয় না, ও সব সময় ভাব থাকে এমনগুলা ব্যবহারে, তাই এখানে একটা লিপ মাস্ক নিয়ে এসেছি। আর এই মাস্কটা কিন্তু খুবই ভালো, এইটা ঠোঁটে দিলে কিন্তু আসলে ঠোঁটটা অনেক নরম থাকে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার। আর এইটা শুধুমাত্র অয়েলি ভাব থাকবে, কোনো প্রকারের কোনো কালার হবে না। আর আমার মেয়েটা সবসময়ই কালার ছাড়া গুলা শুধুমাত্র তেল হয়ে থাকে সেইগুলোই ব্যবহারে। আর এই যে এটা এনে সে 2-1বার ব্যবহারও করছে, আর এটা কিন্তু খুবই আর এত সুন্দর একটা স্মেল, কি আর বলবো। একসাথে করে বেশি করেই কিনে রাখি, তো শুধুমাত্র এইগুলো ব্যবহার করে। আর একটা লিপ অয়েল নিয়ে, এই লিপ অয়েলটা কি খুবই সুন্দর, এইগুলা আগে করতো, তাই ভাবলাম যেহেতু ভিতরে অল্প আছে এটাও একটা নিয়ে যাই। আর স্কুল ব্যাগে সবসময় রেখে দেয়, কারণ এখন যেহেতু শীতের সময় স্কুল ব্যাগের আগে কিন্তু ভালো হয়, যেহেতু স্কুলে গেলে মাস্ক পরা থাকে, মাঝে মাঝেই একটু দিলে ঠোঁটটা নরম, তা না হলে ঠোঁট ফেটে যায়। আমার গত একটা ভিডিওতে তাবাসসুম লাইফস্টাইল বলেছিল, তাবাসসুম আপু জিজ্ঞাসা ছিল যে আপু আমি যে রুটি বানানো যে তাওয়াটা এই কোথা থেকে কিনেছি, আমি এই তাওয়াটার আপুকে রিপ্লাই দিয়েছিলাম। আপু জানতে চেয়েছিল আন থেকে কিনেছি, যদি ভিডিওটি দেখে থাকে নিশ্চয়ই জানতে পারবে। আমি ঘর সংকারিজ এই দোকান থেকে কিনেছিলাম, এটা কুষ্টিয়াপুরের দোকান থেকে, এটার নাম ঘর সংসার ক্রোকারিজ।
আর এখানে এই যে মেয়ে কিন্তু তার জন্য একটা সেফটি পিন নিয়েছে। এখন কিন্তু বিভিন্ন ধরনের চেন আছে যেগুলো আপনার স্কার্ফে মারলে দেখতেও সুন্দর লাগে। আর এই যে আমার জন্য একটা ছিলাম ব্রেসলেট না চুড়ি বলবো বুঝতে পারছি না, এটা কিন্তু খুবই ভালো লেগেছে। এইটা কিন্তু পছন্দ করে দিই। আর এর জন্য যে সেফটি পিনটা কিন্তু প্রজাপতি শেপের, যেহেতু সবসময় হিজাব পরে স্কুলে যায় যার কারণে এসে কাপড় চোপড় ভালো রাখার জন্য যাতে কোনো পোকামাকড় কেটে তার জন্য কিন্তু আমি সময়ই ন্যাপথলিন দিয়ে রাখি কাপড়ের ভিতর। তাই আসার সময় এক প্যাকেট নিয়ে এসেছি। আমি ওয়ার্ড্রপটা মাসে একবার করে সব কাপড় নামিয়ে তারপরে ওয়ার্ড্রপের ভিতরে সব সম্পূর্ণ ঢেলে মুছে তারপরে প্রত্যেকটা ডারে এগুলো দিয়ে রাখি। আবার আলমারির ভিতরে ঝেড়ে মুছে এগুলা দিয়ে রাখি, কারণ ছোট ছোট তেলাপোকার ছাপ বা এমনি পোকামাকড় ঢুকতে, কারণ আবার যেহেতু খোলা হয়। আর যদি ন্যাপথলিনগুলো দেওয়া পুরো ভালো থাকে একটা আলাদা স্মেল আসে, তারপরে পরেও কাপড় চোপড় কেটে দেয় না, যার কারণে সব সময় কিন্তু আমি এগুলা দিয়ে রাখি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। আর এই যে এখন সন্ধ্যার সময় আমি নাস্তার জন্য তৈরি করে নিয়েছি নুডলস। এখানে আমি গাজর দিয়েছি, আলু দিয়েছি, ব্রোকলি দিয়েছি। আমি কিন্তু শীতে মটরশুঁটি থাকলে সেটা দিয়েও নুডলস রান্না করি। আর এখানে চাইনিজ রান্না করার মতো মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি। আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে যারা এখনো পর্যন্ত রান্না করে খাননি, ব্রোকলি দিয়ে মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা কিন্তু আমাদের রাতের খাবার ছিল। আমরা রাতে কিন্তু ভাত খুবই কম খাই, এটা দিয়েই কিন্তু রাতে হয়ে যাবে। আর এর সঙ্গে কিন্তু আমি চা বানিয়ে নিয়েছিলাম। এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।